কাল বাদে পরশু সারা দেশে ভোট, সেই উৎসবকে নির্বিঘ্ন করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী সহ প্রত্যন্ত অঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ পর্যায়ে আমরা সিলেট এবং রংপুরের জানবো। সিলেট থেকে আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার আছেন, রংপুর থেকে মাজেদ মাসুদ আছে। আমরা শুরুতে প্রত্যুষ তালুকদার, আপনার কাছে ফিরতে চাই। কেমন দেখছেন প্রচারণা? তো শেষ হলো 7:30টার দিকে, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেল। এখন কেমন সেখানে নিরাপত্তা ব্যবস্থা, প্রস্তুতি, সবকিছু মিলে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেখানে সিলেট? হিমাদ্রি, আমি এখন রয়েছি সিলেট 1 আসনে, অর্থাৎ সিলেট নগরীর চৌহাট্টা এলাকায়। বলা হয় অত্যন্ত মর্যাদাপূর্ণ এই আসন এবং একটি মিথ প্রচলিত আছে, এই আসনে যে দলের প্রার্থী জয়লাভ করে সেই দল ক্ষমতায় যায়, সেটি হচ্ছে একটি মিথ। তবে এবার আসলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং সিলেট জেলায় 13টি উপজেলায় মোট 6টি আসন রয়েছে। এই 6টি আসনে আমি একটু তথ্য দিতে চাই। 6টি আসনে ভোট কেন্দ্র রয়েছে প্রায় 216টি, সব কিছু মিলিয়ে 1016টি এবং সিলেট 1 আসনে রয়েছে 216টি। তো সিলেট মহানগর পুলিশ এবং সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে আমাদেরকে জানানো হয়েছে। বলা হয়েছে সিলেট মহানগর পুলিশ যেটি রয়েছে তাদের কাছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ পুলিশের ভাষায় গুরুত্বপূর্ণ, আমরা সেটিকে ঝুঁকিপূর্ণ অনেক সময় বলে থাকি, কেন্দ্র রয়েছে 95টি। তবে সিলেট জেলায়, অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের আওতার বাইরে সিলেট জেলায় এখন পর্যন্ত জেলা পুলিশ কোনো কেন্দ্রকে সেরকমভাবে গুরুত্বপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেনি। তো সব কিছু মিলিয়ে নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। উত্তেজনা ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক সিলেট অঞ্চলে বড় কোনো সংঘর্ষের ঘটনা দেখিনি। যদিও বিচ্ছিন্নভাবে আসলে কথার লড়াই হয়েছে, বিভিন্ন ধরনের অভিযোগ হয়েছে, সংবাদ সম্মেলন করে প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, কিন্তু এখন পর্যন্ত সংঘাত হয়নি, সেটি যেমন ইতিবাচক। এবং প্রশাসন যে পদক্ষেপগুলো নিয়েছে, তারা বলছে যে ইসির নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন, ছোট বড় বিভিন্ন কেন্দ্রে। এছাড়াও আমরা দেখেছি র্যাবের তৎপরতা, সেনাবাহিনীর সদস্যদের আমরা কিছুক্ষণ আগেও এদিকে টহল দিতে দেখেছি, অর্থাৎ তারা বেশ আগে থেকেই কিন্তু তৎপর রয়েছেন। এবং এছাড়াও বিজিবির সদস্যরাও কিন্তু নানাভাবে মহড়া দিয়েছেন জরুরি পরিস্থিতিতে কিভাবে আসলে যদি কোথাও কোনো ধরনের ব্যাঘাত ঘটে কিংবা নাশকতা ঘটে, সেখান থেকে কিভাবে যানবাহন রক্ষা করা যায় এবং ভোটকে নিরাপদ করা যায়, সকল বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উইং যারা রয়েছে তারা কিন্তু কাজ করছে। তো প্রার্থীদের কথা একটু বলে, প্রার্থী রয়েছেন আসলে জামাত এবং বিএনপির মধ্যে সিলেট 1 আসনে যে প্রতিদ্বন্দ্বী সেটির কথা বলা হচ্ছে এবং প্রার্থীরা প্রচারণা শেষ করে ক্লান্ত হয়ে এখন বলা যায় যে ঘরে ফিরে গেছেন, এখন তাদের বিশ্রামের সময়। তবে অপেক্ষার পালা। এখন পর্যন্ত সিলেটের যারা নাগরিক রয়েছেন তারাও কিন্তু বলছেন যে দীর্ঘদিন পর তারা একটি ভিন্নধর্মী আসলে নির্বাচন কিংবা ভিন্নধর্মী ভোটের আয়োজন তারা দেখতে চান, ঠিক তেমনটি প্রার্থীরাও বলছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে তারা একটি ভিন্নধর্মী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। এখন শুধু অপেক্ষা, মানে 12 তারিখ সকালের। নিশ্চয়ই প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। মাজেদ মাসুদ, আপনি আছেন রংপুরে, কেমন দেখছেন সেখানে প্রচারণা শেষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের নিরাপত্তার সার্বিক ব্যবস্থা? আরেকটি বিষয় জানাবেন, এই 18 দিন ধরে কেমন প্রচারণা দেখলেন রংপুর জুড়ে? হিমাদ্রি, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি, বিগত 18 দিনে আমরা যে প্রচারণা দেখেছি, রংপুর জেলায় 6টি আসন রয়েছে। প্রত্যেকটি আসনই কিন্তু উৎসব মুখর পরিবেশে প্রচারণা সম্পন্ন হয়েছে এবং তৃণমূলের ভোটারদের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। প্রার্থীদের নিজেদের মধ্যে যেমন তাদের সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে প্রচারণা চালিয়েছেন, এমনইভাবে কিন্তু ভোটাররাও বেশ উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু এই প্রচারণাকে উপভোগ করেছেন। এবং ভোটাররা যে বিষয়টি বলছেন, বিগত প্রায় 15-16 বছর পরে তাদের আসলে যে নাগরিক মর্যাদা সেটি এবার সমুন্নত হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে রংপুর জেলার যে 6টি আসন, এই 6টি আসনের কোথাও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর আমরা পাইনি, কোনো নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেনি, বিচ্ছিন্ন কোনো ঘটনাও ঘটেনি যেটি আসলে উল্লেখ করবার মতো। তো আসলে প্রচারণা এবং যে প্রশাসনিক অবস্থা সেটি এতদিন পর্যন্ত ভালো ছিল। আজকে
সকাল 7:30টার মধ্যেই কিন্তু প্রচারণা শেষ হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি নগরীর পুলিশ লাইন্স স্কুল মাঠে। এই মাঠ থেকে কিছুক্ষণ পরেই কিন্তু নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হবে এবং এই মুহূর্তে জেলা পুলিশের পক্ষ থেকে এবং মহানগর পুলিশের পক্ষ থেকে যারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন তাদেরকে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে রংপুর জেলার 6টি আসনে প্রায় 873টি ভোট কেন্দ্র রয়েছে, যেখানে ভোট কক্ষের সংখ্যা 4988টি। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে 3 স্তরের আসলে এই কেন্দ্রগুলোকে সাজানো হয়েছে। লাল, হলুদ এবং সবুজ রঙে চিহ্নিত করা হয়েছে। যেগুলোকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলা হয়েছে সেগুলোকে লাল রঙে চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যা হচ্ছে 216টি। এই 216টি ভোট কেন্দ্রের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছে 121টি এবং বাকিগুলো রংপুর জেলা সদরের মধ্যে। রংপুর 1 আসনটি, যেটি গঙ্গাচড়া উপজেলা নিয়ে গঠিত, এই আসনটি তিস্তা নদী বেষ্টিত। এই আসনের 8টি ভোট কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এবং রংপুর 2 আসন, যেটি সেটি বদরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, এই আসনে তারাগঞ্জ উপজেলায় 7টি এবং বদরগঞ্জ উপজেলায় 8টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 3 আসন হলো রংপুর সিটি কর্পোরেশনের 10 থেকে 33 নম্বর ওয়ার্ড এবং রংপুর সদর উপজেলার 4টি উপজেলা। এই আসনটিকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আসন বলা হচ্ছে। এখানে 121টি ভোট কেন্দ্র সিটি কর্পোরেশন এলাকায় এবং সদর উপজেলায় 11টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। অন্যদিকে রংপুর 4 আসন, সেটি আসলে পীরগাছা, কাউনিয়া উপজেলা এবং হাড়াগাছ পৌরসভা নিয়ে গঠিত। এই আসনটিও তিস্তা নদী এই আসনের উপর দিয়ে প্রবাহমান। এই আসনের মধ্যে পীরগাছা উপজেলায় 7টি এবং কাউনিয়া উপজেলায় 11টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। অন্যদিকে মিঠাপুকুর উপজেলা নিয়ে রংপুর 5 আসন, এটি বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আসন। এই আসনেও কিন্তু 12টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এবং রংপুর 6 আসন, সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়ির এলাকা পীরগঞ্জ উপজেলা এবং পীরগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত। এই আসনেও 29টি ভোট কেন্দ্রকে কিন্তু গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এই গুরুত্ব বিবেচনায় প্রশাসনের নিশ্চিত নিরাপত্তা যেভাবে নিশ্চিত করা যায় সেই ব্যবস্থা তারা করেছেন এবং দুর্গম চরাঞ্চলের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে অধিক ভাবে প্রশাসনের ব্যক্তিদেরকে নিয়োজিত করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি এবার বডি অন ক্যামেরা থাকতেছে পুলিশের। তো সব কিছু মিলিয়ে নির্বাচনী এলাকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি এখন পর্যন্ত ভালো রয়েছে। দেখবার পালা 12 তারিখে কেন্দ্রে মানুষের বা ভোটারদের উপস্থিতি কতটা হয় এবং ভোট কতটা আসলে নিরাপদভাবেই সম্পন্ন হয়। নিশ্চয়ই আপনি যেমনটি বললেন, গত 18 দিনে কোনো সংঘাতের ঘটনা ঘটেনি এবং খুব সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল। আমরাও চাই 12 তারিখ পর্যন্ত সেই ধারা অব্যাহত থাকুক। মাজেদ, ধন্যবাদ আপনাকে।